গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে এসেই আমি চলে এসেছি বাসি কাজকর্মটা সারতে। এখন আমি চলো ঘরটা মুছে নিই। আর আজকে হলো বৃহস্পতিবার, সেজন্য চলো সকাল সকাল কাজকর্ম সেরে স্নানটা করে এসে যদি বৃহস্পতিবারের পুজোটা একটু তাড়াতাড়ি দেওয়া যায়, এই হচ্ছে ব্যাপার। তো আজকে না আমি ভিডিও এডিট করতে খুব ঝামেলা করছিল আমার মোবাইলটা, কি আর বলবো। তো এতক্ষণ ধরে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, ভয়েসটা কিছুতেই দিতে পারছি না। মানে কিছু একটা হয়তো প্রবলেম হচ্ছে এত, যে আমি দুদিন ধরেই আমার এডিটিং করতে খুব সমস্যা হচ্ছে। তো অনেক সময়ও লেগে যাচ্ছে ওর পিছনে করতে আর কি। তো যাই হোক, চলো বলছি কি আর, আমি চলে এলাম স্নান টান করে, সকালে কাজকর্ম সেরে স্নান টান করে চলে এসে একটুখানি মুখে একটুখানি ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। শীতকাল তো একটু না মাখলেও নয়, আর এমনিতেও আমি সারা বছরই মাখি আর কি। আর এখন একটুখানি মুড়ি চলো নাকে মুখে গুঁজে দিই আর কি, মানে একটু মুড়ি আর তরকারির সাথে একটু চানাচুর ছড়িয়ে নিয়েছি। এখন ঘড়িতে 1টা বেজে গেছে কিন্তু, আর আমি রান্না চাপিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো বৃহস্পতিবারের পুজো, অনেকটাই দেরি হয়। আর এখন কারেন্ট চলে গেছে, আর আমাদের ঘরে তো কারেন্ট ছাড়া মানে একদমই চলে না। সারা দিন রাত দুটি বেলায় আমাদের লাইট জ্বলে ঘরে। আর কারেন্ট চলে গেছে, তোমাদেরকে কিছু দেখাতেও পাচ্ছি না। এদিকে আমার ডালটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, ডালটা হয়ে গেছে আর কি। ডাল রান্না আমার হয়ে গেছে। এখানে আমি ফুলকপির তরকারি চাপাচ্ছি, দেখো কি অবস্থা। অন্ধকারে কিছু বুঝতেই পারছি না, আর কি হলুদ দিচ্ছি কি জিরে দিচ্ছি। এই একটু আগেই কারেন্ট এলো, কি আর বলবো। তো ডালটাকে সাঁতাল দিলাম, আলোতে দিয়েছি, আর ফুলকপি তরকারি তো অন্ধকারেই করা হয়েছে। আর দেখো এই নিরামিষ তরকারি, আর বেগুন বেগুন ভেজেছি ব্যাস। আর মসুরির ডাল করেছি। আর এইটা হচ্ছে সকালে করা হয়েছিল, সকালে খেয়েছি বিটের তরকারি। আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি আজকে। তো এই রান্নাবান্না হয়ে গেল, এবারে গ্যাসটা মুছবো, আর কড়া ফড়াগুলো পড়েছে ওটাকে মাজবো, ব্যাস কাজ হবে। ঠান্ডাতে না কান যেন কেমন একটা তালা লেগে আছে কানেতে, মানে নিজের কথাটাই নিজের যেন শুনতে কেমন লাগছে। আজকেও রোদ নেই, খুবই হালকা একটুখানি রোদ উঠেছিল, আবার মেঘ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের ওয়েদার। চলো গ্যাসটা পরিষ্কার করবো, কড়া ফড়া পড়ে আছে। এই যে এখন ঘড়িতে 2:45 বাজে, এখন আমরা খেতে বসেছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে একটু ওই সন্ধ্যের দিকে আবার কাজ আছে। এই টেবিলটার একটু মেরামত করতে হবে, তোমাদের বলেছিলাম যে একটা ব্যবস্থা তো করবই, এখান থেকে হাঁটাতে হবে। তো সেই জন্য আমাকে টেবিলটা কাটতে হবে আর কি। তো সেটাই ব্যবস্থা করব, দেখা যাক আবার কতটা কি কাটা যায়, কারণ টেবিলটা বিশাল মজবুত, আর করার দিয়ে না কাটাও যায় না, অনেকটা সময় লাগবে। দেখা যাক। তো চলো আজকে টেবিলটা কাটা হবে, টেবিলটা কেটে খাটের তলায় ঢোকাবো। এখানটা রেখে আমার সেরকম কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু আমার একটু জায়গার দরকার বলে জায়গাটাই অসুবিধা হচ্ছে, নইলে আমার এখানে অনেক কিছু রাখতে খুব সুবিধা হয়। কিন্তু কি করব, মানে এডিট করলে অত ভালো মজবুত টেবিলটা কাটতেও ইচ্ছে নেই, কিন্তু আবার না কাটলেও নয়। আমার তো দেখেছো আমার জায়গার অভাবে অনেক জিনিস নষ্ট হয়ে যায়। টিভি, ঘরের নিজের কালার টিভি পড়ে আছে, অথচ বারান্দায় সেই ফেলে রেখে দিয়েছি।
হ্যাঁ, পুরো খোলা জায়গায় ফেলে রেখে দিয়েছি। কি করবো, আমার মানে জায়গা এমন হয়ে আছে, কিছু করার নেই আমার। যখন সেই আমার অপারেশন হয়েছিল, অপারেশন করে তখন তো বসে বসে রান্না করতাম, আর অপারেশন করে এসেছিলাম তখন তো বসে রান্না করতে পারবো না বলে এই টেবিলটা আমার বড়মশাই কিনে দিয়েছিল। এখন সেই টেবিলটা আমাকে কেটে দিতে হবে। ওই টেবিলটা, ওই দুটো টেবিল এনেছিল আর কি, যে টেবিলটা এখন বাইরে রান্না করছি, ওটা তো নিচেটা তাক নেই, এটা নিচেটা তাক আছে। তাকগুলো আছে একদিকে আমার সুবিধে, আমি অনেক কিছু রাখতে পারি আর কি। তো এগুলো খালি করে দিলাম, এবার টেবিলটা একটু এমনভাবে কেটে দেবে যাতে আমি খাটের তলায় রাখতে পারি। ও এই জায়গাটা একটু ফাঁকা থাকলে না একটু অন্তত বড় লাগছে জায়গাটা, বলে এত ছোট লাগে না, সেই যেন ঘুরতে ফিরতেই অসুবিধা। টেবিলটা এটা একটা দরজা করা হয়েছিল, ওটাকেও খুলে দিতে হবে। কোন দিকটা ঘোরালে খুলবে তাও বোঝাই যাচ্ছে না। একটু নড়েছে বাবা, চামচটা দিয়ে চেষ্টা করছিলাম, খুলতে পারিনি। ওই নাটগুলো আছে না, নাটগুলোকে খুলতে হবে, নাটগুলো না খুললে ওই দরজাটা খোলা যাবে না। দরজাটা খুলতে হবে, তারপরে কাটতে হবে। কি ঝামেলা বলো। উল্টে না, ঘরে ঘুরে যাচ্ছে। কি হচ্ছে আমিও বুঝে উঠতে পারছি না, ওটা পুরো জং ধরে গেছে জানো নাটটা। ওই রকম ডিস্টার্ব করছে। শুয়ে পড়ো, আমি তো না ঢুকি। কাটা হয়ে গেছে, অনেক কষ্ট, কাটতেই লেগে গেল 1.5 ঘন্টা। এবার এগুলোকে গোছানোর পালা। অনেক কষ্ট করে কাটা হলো, কাটাই যাচ্ছিল না গো, একদম কাটা যাচ্ছিল না, খুব ইয়ে হচ্ছিল, করাত নড়ানোই যাচ্ছে না, এতটা শক্ত। তো ফাইনালি টেবিলটাকে ঢুকিয়ে দিলাম এর ভিতরে। এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারিনি, কারণ রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো এখন কোনো রকমে ওই রেখেছি আর কি, পরে আরেকটু গোছগাছ করে নিতে হবে খাটের তলাটা। এখন রাত হয়ে গেছে আর করলাম না। আর দেখো আমার আয়নাটা পুরোটা গোটা এখন দেখা যাচ্ছে, ওটাই দেখা যেত কিন্তু এতখানি আমার এখানটা দেখা যেত না, পুরো বন্ধ হয়ে ধসা হয়েছে, কারণ কাঠ পাট কেটেছি, পুরো কাঠগুলো ধুলো ভর্তি হয়ে গেছিলো। তো ঝাড়ু দিয়ে, ঝাড়ু বলতে কাপড় দিয়ে ঝাড়ু দিয়ে আর একটু ঘরটাকে মোছা হলো, মুছে নিয়ে এখানে আয়নাটা দেখছি একটু ইয়ে লাগছে, তো ওটাকে একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে এবার হাত মুখ ধুয়ে তারপরে ঘরে ঢুকবো। এখন মেঝেটা আমার কতখানি একটু বেশি লাগছে, এখন যেন একদম শর্ট লাগতো, দাগ ধরে গেছে আয়নাটা, কি পড়েছে, দাগ ধরে গেছে। কাঠটা কাটতে কত যে অসুবিধা হচ্ছিল কি বলবো, কাটাই যাচ্ছিল না। আমরা তো আর কাঠ কাটা মিস্ত্রি না যে সহজে করে নিব। আর এই যে এখন এইটা এখানে রাখতে পারবো, এইখানটায় বসতে পারবো।
এটাকে পরে খালি করব। এটা এটা ওটা রাখি, এখন একটুখানি বসা যাবে। ওইখানে মুছি টুছি না নেতাটা এখানে রাখি, আর বাইরে রাখি না। এটা পেট টাঙিয়ে এখানে রেখেছি, ওটাকেও সরাতে হবে। ঘরের জায়গাটা ঠিক লাগছে না। এখন দেখো অনেকটা জায়গা একটু এই জায়গাটা আমার একটু যথেষ্ট বড় লাগছে। আর ইয়েতে তো অতটা মানে ক্যামেরাতে অতটা বোঝানো যায় না, কিন্তু তবু একটু যথেষ্ট ঠিক লাগছে আমার মনে হয়। এই টেবিলটা অনেকখানি জায়গা ছেড়েছিল, টেবিলটা খুব বড়। এখন টেবিলটা ওই জায়গায় রেখেছি, আর ভালো করে গোছাতে হবে এখন। এই হচ্ছে ব্যাপার। আর এইখানটায় খাওয়া দাওয়া করবো, খাবারগুলো খাটের তলায় ওই টেবিলের মধ্যেই রাখবো, আর খাবারগুলো বার করে এইখানটাই খেয়ে নেবো। এই জায়গাটাই খেতে বসবো, খাওয়া দাওয়া করে নেবো। মেঝেতে বসা মানে খুব কষ্ট। তো এখন হচ্ছে রাত্রি 11টা বেজে গেছে, এখন আমরা খেতে বসেছি। ভাত দুবেলা করা হয়েছিল, যেন দুবেলাই ভাত খেয়ে নিচ্ছে। ক্যামেরাটা ঠিকঠাক সেটিং করতে পারিনি, পরে দেখা যাবে রাত হয়ে গেছে। তো চলো রাতের খাবারটা খেয়ে নিই। ফুলকপির তরকারি সেই সকালে দুপুরে বানিয়েছিলাম, ডালও রয়েছে, ডাল অল্প রয়েছে, বেশি ডাল ভালো লাগে না, বেগুন ভাজাও রয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তরকারি তো অনেক আছে গো, তরকারি নিয়ে না। বেগুনটা দরকার যাবে। বেগুনটা একদম দরকার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল খুব একটা ভালো ভিডিও আসছে, অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে। তো চলো আজকের মতো টাটা, আর সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, আর গুড নাইট।